লন আহেন 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 লাইট চালান দেখালন 10% ডিসকাউন্ট এই দিতাছি আস্তে আস্তে আরে দিতাছি তো আপনাদের লাগে চলতি আরে দাঁড়ান না দেখতে থাকেন এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন আরে দশরমার 100 করে আরে দশরমার 100 করে দশরমার 100 করে দশরমার 100 করে চলে গেলে পাবে না আমার আমাকে আমার আরে দশরমার 100 করে দশরমার 100 করে দশরমার 100 করে দশরমার 100 করে চলে গেলে পাবে না আমাকে মনে রাখবেন পৃথিবীতে 2টা জিনিস ভাঙলে কোনো সময় জ্বর লাগে না কটা জিনিস কি একটা হচ্ছে মন আর একটা কি কাছের জিনিস মন যখন ভাঙবে তখন এই মন ভাঙার পরে কিন্তু তছনছ হয়ে যাবে কাছের জিনিসের মতো নিয়ে দেখেন চাইলে দেখেন বাইরে দেখেন টানবেন যতবার খুশি ভাঙবেন কিন্তু একবারও ভাঙবে না বাড়িতে ঝগড়া চুরি করেন যাচ্ছি চাতর গায়ে মারেন কি জোড়া লাগে ঝগড়া মিটপাট হয়ে যায় কিছুক্ষণ পর গিয়ে কিন্তু কি ওই যে জিনিস ঠিক কেমন আসে সেই জিনিসের ফেরত আসে না কিন্তু আমি কইতেছি কি আমার প্লাস্টিকের জিনিস দিলে যত খুশি তত বাইরে আসবেন ভাঙবে না দশরমার 100 করে দশরমার 100 করে চলে গেলে পাবে না আমাকে আমরা প্রতিদিন ভাবে রয়েছে আমার ঠিক আছে জানতে নেই সালামালাইকুম ঘুমা এই বেড়া কেডা গো এটা কি খেলা দেখাইলো এত বাইরে আইলো বাংলো না এটাও একটা মানুষ আর এটাও একটা প্লাস্টিক দুইটাই করা এমনি হলে তো আমার ব্যবসা লাডে উঠবো তোমরা করলো কি আয় ভাই আয় কেডা আপনি আনার আপনার নাম জিজ্ঞেসছি কোন ফলের নাম জিগাই নেই আরে বলেন নাম আমার নামই আনার জন্মের পরে মুখের ভিতরে 4টা নাম দিছিল নাম তুই জানার আপনার নাম কি আপনি আনার হইলে আমি কলি কলি হইয়া লাভ নাই পড়তে তো পারবেন না পড়বেন কেমনে যে জিনিস বেছেন লাভ নাই আপনার কাছের জিনিস সম্পর্কে কোনো ধারণা আছে কাছের জিনিস কারে কয় কাছের জিনিস হচ্ছে বড় লোক জিনিস কাছের জিনিস কারা কিনা জানেন যারা তো ফার্স্ট ক্লাস তারা কিনা কাছের জিনিস বেচেন তো প্লাস্টিক ছোট জিনিস খুচরা আপনার ব্যস্ত হয় আর আমার কাছের জিনিস আপনার বেশি তো ডিনার সেটের মতো একসাথে 24 পিস 32 পিস 36 পিস করে আর আপনি বেচেন খুচরা একটু করে আইসে আমারে কাছের জিনিস নিয়ে কথা 52 পিস 70 পিস 32 পিসের ফাপড় মেরে লাভ নাই এখানে ভাইয়া যে জিনিস কিনা শোকেসে উঠাই দিতে হয় আর সপ্তাহে মাছ দেওয়া হয় অকই লাভ নাই আরে জিনিস কি একের জিনিস ভাইয়া মানুষের মতো পুরানা না রং বদলাইবে ডিজাইন বদলাইবে আর মানুষ খালি হুমড়ি খেয়ে পড়বে ভাইয়া বেছেন আইসে 32 হবে না আমাকে হবে না আমাকে আম পাতা মারবো সাবুক ওরে বুবু সরে দাঁড়া আইতেছে আমার পাগলা ঘোড়া তালি দে
দিবি সেরা সেরা লাগতেছে ওই যেন দেখছি ছোটবেলার ক্লাস সাথে নাকি এই মিয়া ফাইজলামি করেন হ্যাঁ ওই যেন আমরা দেখছি ও কাসল মারলো না হ্যাঁ চিনছি আমি কি করেন আরে আল্লাহ আপনি তো প্লাস্টিক আলাটা না আপনি এখানে কি করেন গর্দি মিডিয়া হ্যাঁ গর্দি মিডিয়া ও আপনি এই নতুন বাড়িটা হ্যাঁ কাম সারছে সারাটা দিন ওই দোকানের সামনে দেখতে হইব কইলেন না না আপনার আর কি কম মানে আমরা আমি এখানে গেলে থাকবো আমি থেকে ঘরে তাহলে কি হয় কাম সারতে এসি এই কই যায় বাথরুমে ও বাবা না 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 এত সাহস ওই যে দেখ লাইনের মাথায় গিয়া দাঁড়ান বাথরুমে ধরে বাথরুমের লাইন মনে কমলাপুর ট্রেনের টিকিট কাটতে লাইন ধরছে আজ কি বার শনিবার এই দিনে খারাইলে সোমবার দিন সেরকম আমার তো একটু কাম আছে একটু চাপও আছে আপনারা কষ্ট মষ্ট করে খান আমি যাবো আর আরে বাবা রে বাবা বুঝুম না বুঝ দিলেন আমি বুঝা লইছি না এনে সবাই না কামেই দাঁড়াইছে সবার কামেরই অনেক চাপ আছে এনে আপনি আপনার জায়গায় যা দাঁড়ান জান জান যদি অনেক কাম সেরে ফেলাতে পারেন ফেলাই দেন যান সরেন প্রতিবেশী তো আপনি আজকে আমারটা দেখেন আমি আপনার আমার কোনো কালিতে হারিস আর নাই বহুত দেখে ফেলাইতেছি যান চোখের সামনে থেকে জাস্ট দূর হন কাপ্রিস গুলো কি আপনার মাইয়া এই কি করলেন আপনি মাইয়া আপনার এই মিয়া আপনি মাথা আমরা চাই বই চাইতে বই যে একটা বাইরে আসে হ্যাঁ কিছু না আপনার আব্বাই আবার হইয়া রয়েছে অসুস্থ স্বাভাবিক না এতগুলো কি কয়ে গেলেন আপনি কি করলেন এ ভাই যে দোকান খুলছেন আজকে বাইরে নাকি এই আপনি যান তো যান যান তো কথা বলিস না ঢুকে কাকে সিরিয়ালে আছি আরে বিল্টু ভাই বিল্টু ভাই এই বাইরেন না কেন আপনি তাতে বাইরেন আর কত মানুষ লাইনে দাঁড়ায় রয়েছে কি আহেন কি যন্ত্রণা আমি না বুঝি না আপনি প্রত্যেকটা দিন সবার আগের ভিতরে ঢুকেন 20টা মিনিট আপনার লাগে কি করেন আপনি এত আমাদের বংশের সমস্যা আমার দাদারা ছিল আমার আব্বারও আছে এখন আমার কষ্ট করছে যাই ওটা পাঠাতে পারো আপনি মালটা পাঠান এবা মালটা পাঠান কান্টার মধ্যে কি ঠাড়া লাগাইছেন মিয়া এ পট কাসরা দাঁড়াও প্রতিবেশী আর তুই আনে ভাই আমি তো এখানে চাকরি করি তাই ভাই ঠিক আছে তো বোর্ড লাগাও ডিম ভাজি আর সবজি আমার তারা আছে দিতেছি একটু খারাপ লাগে মানে তারা আছে তো মানে অনেকগুলা কাস্টমার আছে তো দিতেছি ভাই এই দোকানে প্লাস্টিক লাগলে আমার লগে চালাই দিব ভাই খাবারটা দেব একটু বল আমি দিতেছি এই বড়টা ডিম আমলেট লাগা ওই দিকে পানি সবটা দে এই আমরা তো টাকাগুলো দিয়েছিলাম এর আগে পান নাই আর আমি এত মাল পাঠান না কেন মালটা পাঠান বাইরে এত দেরি করেন কে তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ
সকাল তো পড়ার সামনে দিয়েছে। মানুষ পাইলাম না। তোমার সামনে এই ডিম আর রুটি গরম গরম তাড়াতাড়ি আপা দিতেছি। এলো 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 এই জং ভাই, এই এদিকে ভাই। আগে আইছি কেটা? আপনি? আমি আগে আইছি। খাওয়ানটা পাওয়ার কথা কার? না আমি আগে আইছি কেটা? আমি আইছি। এতক্ষণ ধরে আপনার কাছে খাওয়ান চাইলাম, বাবার কইছিল কাম আছে কাম আছে, প্রতিবেশী কইতো লাভ দিয়ে মুখে মুখে ঠিকই আইলেন। এই খাওয়ান খাইতে পারে না মাত্র আমি হেরে খাওয়ান দিচ্ছি কেন? এই খাওয়ানটাকে আইবি না? জয়নাল ওনার একটু ভালো করে বুঝাই দে যে আমি কলি যেখানে দাঁড়াই ওখানে লাইনার আইন কিছু লাগে না। ও নিয়োগ আর ফুল টপ ওকে তো আমার দেহার বিষয়। হ্যাঁ খাওয়ানটা আমার আগে করার কথা না। দেখো এই 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 খাওনের ভিতরে হাত দিবি না, খাওনের মধ্যে হাত দিলে কিন্তু আটকে চলম। এই খা খা আগে আর মিলে খাওয়ান কয় হে তাই আমাজন কইছে বলিয়া কইতেছে আমাদের লক্ষ্মী কাস্টমার। ঠিক আছে, আমি কি অলক্ষী? এসব রে আমার টাকাটা কি সাইন নেই? সাইন নেই? আয় থাকবো তুই আমার না বুঝতে তুই হ্যাঁ খাওয়াটা দেশ কেমন আগে? আগের দিনের যত বাসি পরোটা ডাল আছে সবে সার ভাই বোনরে দিয়ে মালিক চালাই দেয়, এই জন্য কই লক্ষ্মী। সবাই বাস একশো টাকা কেন? কানে তো বিশ করে কোনো লাভ নাই। আমরা যে চাই বই একটা প্যাকেজ খোদার 30টা দিন এই দোকানে আইয়া খাইতাছি, নতুন আইসা আপনি জুইরা বইছেন না। শোনেন আমরা যেই পরিমাণ খাওন এই দোকান থেকে খাইছি এই খাওনের টাকা দিয়ে আপনার মতো এই যে একটা প্লাস্টিকের একটা ব্যাগ কিনা যাইতো বহুত আগে। কি জানি করেন সার্কাসের মতো 150 মাল 100 150 মাল 100 150 মাল 100। হ্যাঁ আপনি একটা কাম করেন, আপনাকে সাহেব বলি রে প্যাকেজে জাদুঘরে টানাই রে কিনে এমনি হ্যাঙ্গার লগে মানুষজন টিকিট চাইবে আর দেখবে খান খান বড়টা খাও খাও বড়টা মজা করে খাও, অনেক মজা। আমি বুঝছি সামুনা এলাকা ছেড়ে সামুনা প্লাস্টিক বেচতে বেচতে গ্যাস্ট্রিক উড়ে দিব একসঙ্গে। কইলে কি রে? কইলো কি? হয়তো আমার জীবনের চেষ্টা বানা দিব। ভাই 10% ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য। আহেন আহেন লয়ে যান, দেরি করলে লস। অনেক রকমের কালেকশন। ধরেন 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 লন দেখেন একটা থেকে একটা সুন্দর, একটা থেকে একটা সুন্দর। খালি লয়ে যান 10% ডিসকাউন্ট দেন 100। আর এটা এই পুরো সেট কালে লয়ে পড়বো 500। লইছেন দেন 500। ঠিক আছে, আইসা আইবেন। দেখ দেখ তাকায় তাকায় দেখ আমি কেমনে বেশি আজকে সব মাল এখান থেকে ফাঁকা করবো, তুই দেখ। 10% ডিসকাউন্ট। আসলে খাবো দিবি না? খাবো।
কলি রে কলি, সুমো তো তোরে দিছে, তুই তো সুন্দরী, তোরা তো সুমো দিবই, কিন্তু তোর তো ভাই বোন সাইটটা, ওই সাইটটা ভাই বোনের তুই একটা পথের কাটা। ওর যদি বিয়ে হয়ে যায় তাহলে তো তোর ভাই বোন গুলো গেও ভালো এলো, পরটা ক্লিয়ার হয়ে গেল, বিয়া তো হইব, কিন্তু বিয়া কোন কারে? এই প্লাস্টিক কালারে, এই প্লাস্টিক কালারে তো জীবনে আমি কোনো বিয়া করবো না, সম্ভব না। দেখতে খারাপ না, মাশাআল্লাহ ভালোই আছে, স্মার্ট আছে, আমার আগে মানাইবো, খারাপ লাগবো না। প্লাস্টিক আর কাজ দুটো এক লাগালে তো সুকেস ভরপুর। আমি আর সহ্যই করতে পারতেছি না। গেলে পাবে না, পাবে না আমাকে, আমাকে, আমাকে। Yes. আপনার দোকানে কি পানি আছে? আমার দোকানে আবার পানি নাই তো, এর লেগে আইছিলাম। আসি। বদনার মধ্যে আছে অর্ধেক, বাথরুমে গেছিলাম অর্ধেক খরচ করছি, আর অর্ধেক আছে। আচ্ছা। লাগলে নিতে পারো। দিমু। থাক, লাগবো না। শোনেন, আপনি কিন্তু মানুষ হিসেবে ভালোই আছেন। সবাই কয় এই কথা, বুঝলেন বুঝলেন, এতদিন পরে বুঝলেন, তা ভালো, তারপর তো বুঝছেন। তাহলে কি ধরে নিব কাঁচের লগে প্লাস্টিকের একটা মিল হয়ে গেল? শোনেন না, আপনি যে আমার ওইটা দিচ্ছেন, আমি কিন্তু পাইছি। হইছে। ফেরত দেন, ফেরত দেন। ফেরত দিন কেন? ফেরত দেন, কামনে দিছি। কারে দিচ্ছেন? ওই যে ওই স্টোরটা দিছি, ওইছে ওইছে ওইছে, দেখছেন? আপনি বড় গজিনে সেই ছোটরা দিচ্ছেন কেন? মাঝে মাঝে বড় জিনিসও ছোট করে দিতে হয়, বাইরে গিয়ে তো সব কাস্টমার পাওয়া যায় না, কিছু কিছু সময় কাস্টমার ফ্লাইং কিস মারতে হয়। ওই দেখেন অনলাইন এখনই চলে যাইবে, আইলেই খেলা শুরু। ধরেন তো, ডাকছি কি নাম? ইসলাম আইজা। আজিজুর, কি সুন্দর নাম, কি সুন্দর নাম। এটা কি আছে? বল। আরে বাবা, সেই বল। খেলো, মাঝে মাঝে খেলো। বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। এরকম বল দিয়ে ছোটবেলায় কত খেলছি। ছোটবেলা 1 লাফি মারছি আগে, 1 লাফি মারছি, বল দিয়ে ওকে ছাদে। এরপরে বন্ধু বান্ধব সব, জারবিন কত? 7 টাকা। খারাপ। হ্যাঁ, চলো, ওকে। বলদি পাকছে, বাড়ি যাইয়া আব্বা আমার হলে ভেঙে খাও। আরে এটা কার বলা? আরে হারাই গেছে বাচ্চাটা কার? কার পোলা কান্দে? আমনে পোলা বান তুই কই যান? তুই আমারে না কই এনে বসছিস কেন? বলটা না কালকে কিনে দিলাম, ফুটো করে আলাইলি কেমনে? আরে ভাই, এটা লেবু গাছ না, এটা তো পোলা, যে খালি ফুটো করবে। বল তো ফুটো হয়ে রয়েছে, এই জিনিস কেউ কিনে দেয় পোলা পানের হাতে? কই যান? লাফায়, লাফায় না, মনে হয় পাকছে, পাঠা যায় ভাঙ্গে খান। এই বল দিলে অত ফুটো হইবি। বল দেবেন কোনটা? 1 নম্বর জিনিস, সারাদিন আমনে ভাবি পোলায় 3 জন মিলে লাইট পেয়েবেন, কিচ্ছু
120। হ্যাঁ 120। আমাকে না দাও, আমাকে না দাও। 120। একটা যন্ত্রণা। আপনার বলা না ও, মাশাআল্লাহ অনেক বড় কি বলা আছে না ব্যাট আর বল আছে কিংবা আব্বারে আমাকে ব্যাট বল খেলা না আব্বা। ব্যাট আর আরে বল কোনো ব্যাট বল না, এই নাও। মাত্র ফুটবল কিনে দিছি, কোনো ব্যাট কি বল বলা আছে না ব্যাট বল আরে পোলা মানা করছি না তোরা যেগুলো। আর এটা কি করলেন আপনি ও শেখবে হ্যাঁ পড়েন নাই এ ফাদার ইজ নিড এ ফাদার ইনডিড মানে শিশুর মেধা বিকাশে আপ দিবেন না কোনো সময় দেখেন এই সাকিব আল হাসানরে যদি ছোটবেলায় আপনার মতো আর বাপে চাকরি ধরে ফুটবল কিনে তো আজকে কি সে ক্রিকেটার হইতে পারতো পারতো না ওরে ফুটবলও দেন আর ব্যাট বলও দেন ওর মেধা ওরে টাইনে বুঝতে বাইর করবে কি হইবে মেসি নাকি সাকিব 120 আর 130 30টা ডিসকাউন্ট আজিজের জন্য 220 ওই কিনা দাও না। আরে রাখ, দিতাছি। তোরে হ্যাঁ পাপাও একটা কোড ইনকাম। বাবে যা কইবে শুনবা অপরিচিত লোকের দাও কিছু খাবা না জান নাই মাথা ভাত রাখবা না ঠিক আছে চল। কামটা করলেন কি? যদি প্লাস্টিকের জামা কাপড় থাকতো এই আরে পরাইতাম আর আব্বার কপাল ভালো প্লাস্টিকের জামা কাপড় বেশি দুশোর মাল 100 করে চলে গেলে পাবে না আমাকে আমাকে জামা 200 মাল 100 করে रूप तेरा मस्ताना प्यार मेरा दीवाना 200 माल 100 করে এই ডলি বলি ফোন যে পর্যন্ত জলি না বেরোইব ওই পর্যন্ত এনে থাকবি আর বার হল লগে লগে তুই আগে যাবি তারপর তুই এর মাঝখানে কোনো কথা হইব না কাউরে ঢুকতে দিবি না মনে থাকবো আমি আইতাছি ওই বাইরে হইলে তুই ঢুকবি কিন্তু ওই চিকেন এই 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 বেড়া এই বেড়া এই বুইরা হইছে উদ্বোধ নাই কোনো আমার জামাইরা দিল সেবলন দেন সেবলন সেবলন দেন সেবলন 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 তো আপনার দিকে কেমন করে হ্যাঁ? আরে স্যার, এই অঙ্কটা হয়েছে। হইছে 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 স্যার, এই বানানটা কি ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে একটা প্রশ্ন এত প্রশ্ন কেন তোমাদের প্রশ্ন 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 বলি কোথায় আপু, আপা, আরে আইতাছি তো হয়ে গেছে এনাম স্যার দোস্তা স্যার বলি আপনার একটা প্রশ্ন করি একটা তুমি অনেক প্রশ্ন করো তোমার প্রশ্ন তো দেওয়ার জন্যই তো আমি আসছি আছি বলো আইসা স্যার ধরেন দুইজন মানুষ তারা বেসে Yes. একজনে বেসে হইতাছে প্লাস্টিক আর আরেকজনে বেসে হইতাছে কাঁচ
কাছের ডিনার সেট, কাছের রং বাহারি সব সুন্দর সুন্দর জিনিস। আহ কি সুন্দর সুন্দর জিনিস, এক একটা থেকে এক একটা সুন্দর, এক একটা এক এক কালার। কি যে সুন্দর। এই যে দুইজন যে দুইটা জিনিস বেচে, প্লাস্টিক আর কাঁচ, এই দুইটা বেচার মধ্যে কোন বেচনিয়ালার জিনিসের সম্মান বেশি? কি বললা তুমি এটা? অবশ্যই কাজ। কাজ হচ্ছে ইজ্জত, কাজ হচ্ছে অভিজাত, কাজ হচ্ছে ক্লাস, কাজ হচ্ছে সম্মান। কাজ ছাড়া আমাদের একটা দিনও চলে না। এই যে তুমি আমাকে চা দিয়েছো, কিসে দিয়েছো? এই যে কাচের কাপে। মানুষ আসলে আমরা কিসে দেই? কাচের ডিনার সেটে। হ্যাঁ, রাজা রাজরাদের ব্যাপার ছিল কাজ, তখন কাচের জিনিসে সবকিছু সাজানো থাকতো। আজ পর্যন্ত শুনছো কাচের বদনি আছে? না, বদনি হয় প্লাস্টিকের। মগ, জগ, বালতি, বদনি এগুলো কিসের? বাথরুমের। এগুলো থাকে বাথরুমে। প্লাস্টিকের জিনিস বাথরুমে থাকবে। কাজ হচ্ছে অভিজাত। আমাদেরকে বুঝতে হবে, যদি আমাদের পাশে এই কাচের পাশে যদি প্লাস্টিক আসতে চায়, আমাদেরকে শক্ত হাতে বর্জন করতে হবে, তাকে থামিয়ে দিতে হবে। তাকে সুযোগ দেওয়া যাবে না, প্লাস্টিক কাছে আসতে পারবে না, শুধু কাজ। একদম ঠিক কথা কইছেন স্যার, প্লাস্টিক দমন করা উচিত। যাই হোক স্যার, দেখেন চিনি 3 চামচ বাড়াই দিচ্ছি, আরো 3 চামচ চিনি আনবো। না, থাক, কালকে দিলেই হবে। কালকে 6 চামচ। এই প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে আমাদের আজকে এইখানে পড়াশোনা শেষ। ঠিক আছে, কালি বেশি নষ্ট করো না। কিছু বলবেন ভাই? জ্ঞানের আলো দরকার। নাটকের বউ কি কইছে বিটার ভাইয়া? কোন বিষয়? ওই যে প্লাস্টিক আর কাঁচ লইয়া। ও, কাজ হচ্ছে অভিজাত, স্ট্যাটাস, ক্লাস। আর প্লাস্টিক কি? এটা কি? এটা কাঁচের, হ্যাঁ? এটা প্লাস্টিকের। প্লাস্টিক। আমিও বাইরাম, তুইও বাইরাম। Dessero mal extra করে গেলে গেলে পাবেডা। আমাকে মা কিছু হয়েছে? ভাই না, এখন তুইও বাইরে, তুই বাইরে গিয়া তোর অভিজাত তরে এর মাস্ত রাখ। এটা তো সম্ভব না। কি সম্ভব না? এই রাখতে ভাই যখন বাথরুমে যাস, রাত্রিতে যাস, তোর বদলা কি দেয় কাছের? তুমি আসো পানিটা সুন্দর ছিল। আয় আসলে কত দোস্ত আমি বলি, সেটা হচ্ছে যে আমার বাসার বদনি, জগ, মগ প্লাস্টিকের, আমার চেয়ার টেবিল প্লাস্টিকের, শুধুমাত্র খাটটা প্লাস্টিকের না, কারণ প্লাস্টিকের খাট বাজারে আসে নাই, তাই প্লাস্টিকের না। প্লাস্টিক তো পারলে খাটটাও প্লাস্টিকের হয়, তাই খাটটাও প্লাস্টিকের হয় ভাই, বিশ্বাস করেন। কিরকম কাজ ভালোই লাগে না? কাজ ফালতু, ফালতু। এমনি এমনি তোর দ্বারা কাজ ভালো লাগে না, প্লাস্টিক ভালো লাগে? অবশ্যই প্লাস্টিক। একটা বাসায় থাকি, পড়াই, তাদের সঙ্গে তাল মিলাতে কিছু কিছু বলতে হয়। তাই যে অভিজাত কর না, কাজটা প্লাস্টিক। আমি তো বলবো প্লাস্টিক, তাই না? কাজ বলতে খারাপ, ছোট লোক না সেইটা বলে আমি একটা কথা বলি। কোনো দরকার নাই, বাকি কথা আমি বলি। আমার বইটা পড়াইছে এই মাসের 6 দিন, ওদিকে আর 18 দিন। এই 18 দিনের টাকা আপনি পাইবেন। কেন? কারণ আজকের পর থেকে আমার বই করে দিয়ে আপনাদের দিয়ে পড়াবো না। কেন? কারণ এরকম শিক্ষকের শিক্ষা আমার দরকার নেই। চা খাইছেন না? দেখুন দেখি ওই রকাইটা অনেক আগে আমার দাদা একটা কথা কইছিল, এ টিচার ইজ নিড, এ টিচার ইনডিড। মানে সত্য কোন সময় চাপা পায় না, কাজ কাজ নিয়ে পড়লো। কি মানে? এই তুই কি যাবি নাকি তোর প্লাস্টিক দিয়ে পিটাবো? বিপদে জুতা খুলবো? প্লাস্টিকের জুতাটা খুলবো?
নিয়ে যা। কি কথা শুনে কারো পেট থাকে না। এই কাশি ডোমেস্টিক এনিমাল। এই মেয়ে, এই, এটা কি চা বানাইছো তুমি, হ্যাঁ? চার মধ্যে চিনি দাও নাই কেন? চিনি দিবা না আমার কইতা? বাইর থেকে চিনি নিয়ে নিজে চা বানিয়ে এরপর খাইতাম। চা বানাইছো একটা তিতা। ফালতু। কি মিষ্টি, কি মিষ্টি, কি দিয়ে বানাস এই চা? মুখ মিঠে হয়ে যায় বেড়া। এবার ডায়াবেটিস ডুবিটিস হয়ে যাবে দি, হ্যাঁ? এরকম মিঠা চা বানাইলে কেমন এই চাটা তুই বানাইলি? কোন হাত দিয়ে দেই, হাতটা দেই। আরে বাবা মাশাআল্লাহ, কি সুন্দর হাত। চিনি আছে একটু দিস তো, বাইতে লই যাবো। একই দোকানের চা, একই দোকানের পানি, একই দোকানের চিনি, একই দোকানের কাপ, কারো কাছে তিতা, কারো কাছে মিঠা। পার্থক্যটা কি? চায়ে নাকি ছোড়ে? হ্যালো গাই, আজকে রাশিফল রাশিপর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানিয়ে দিচ্ছি কন্যা রাশির ফলাফল। কন্যা রাশি। জেনে নিন ব্যবসা বাণিজ্যের খবর। এই সপ্তাহে আপনার ব্যবসা বাণিজ্য একদমই ভালো যাবে না, শুধু লস আর লস, লস, লস। ব্যবসার কথা, ব্যবসা ভালো যাইবো কি? কয়দিন ধরেই তো আমি লস খাইতেছি। আর হ্যাঁ, সে আজকে আমার ব্যবসার কথা কইতে। ব্যবসার যে কি অবস্থা এটা তো আমি বুঝতেছি। তবে ব্যবসা বাণিজ্য খারাপ গেলেও আপনাকে যথেষ্ট ধৈর্য ধরতে হবে। ধৈর্য? হাহ, ধৈর্য তো আমি ধরেই আছি। এই ধৈর্য ধরতে ধরতে কবে যে ধৈর্যের বাদ ভাইঙ্গা সবকিছু উপচায় পড়ে হেডেই ভাবতেছি। আর হ্যাঁ, মনে রাখবেন এই সপ্তাহে আপনি প্রচুর ঝগড়াঝাটি ও বিপদে জড়িয়ে যেতে পারেন। সম্ভব নাকি? ঝগড়া তো লাগেই আছে, ঝগড়ার উপর দিয়ে আছি। কিন্তু আমিও কারো ছাড় দেওয়ার মানুষ না। কেউ যদি আমার সাথে ঝগড়া করতে আহে, তার সাথে আমিও ঝগড়া করি। সে যদি আমার সাথে 10 পা আগায়, আমি আগে 20 পা। সে যদি আগে 30 পা, আমি আগে 50 পা। তাও এক চুলো ছাড় দিব না। তবে এই সপ্তাহে আপনার একমাত্র ইতিবাচক দিক হলো আপনি যদি কারোর সাথে প্রেমের সম্পর্কে জড়াতে চান তাহলে নির্দ্বিধায় জড়াতে পারেন, কারণ আপনি যদি প্রেমে জড়ান তাহলে কিন্তু সমস্যা হবে না। এইসব ভাইবা লাভ নাই। আমার লাগে কোনোদিন কারো প্রেম হইব না, আর সেই সুযোগ আমি জীবনে হইতেও দিব না। এতগুলো রাশিফল কইলো, মাত্র একটা ইতিবাচক আর সব নাতিবাচক। কি করবে? কপালের নাম গোপাল, কেনে গায়ে হয়াবাল। এবারে সিংহ রাশির ফলাফল। রেডি রেডি কন। এই সপ্তাহে আপনার ব্যবসা হুড়হুড় করে লাভ করবে। এই, এই, কেউ আপনার লাভ ঠেকাতে পারবে না। না, সম্ভবই না। কোনো মাইন্ডে শুনতে পারবে না। তারপর তবে একটা বাধা আসতে পারে। কি কথা? কেউ আপনার ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করতে পারে কিংবা নানান ভাবে আপনাকে বিভ্রান্ত করতে পারে। লাভ নাই, খালি কলসি বাজে বেশি। পেট মোটা হইলে কি দারো গাওয়া যায়? আরে হ্যাঁ, কেউ আপনার সাথে ইচ্ছে করে তর্কে জড়াতে চায় যদি, আপনি কিন্তু তাকে একদমই পাত্তা দেবেন না। পাতা দেওয়ার টাইম আছে আমার ধারে? টাইম নাই তো। গেলাস বলতে একটা বিষয় আছে না, গেলাস। গেলাস না আবার গাছের লোক তো আবার গেলাস রে গেলাস হনে।
এছাড়াও আপনার জীবনে এই সপ্তাহে আসতে পারে প্রেম আর ভালোবাসা। শুধু আপনি যদি চান তাহলে সেও দিয়ে দিতে পারে সমর্থন। অবশ্যই করব, কেন করব না? যায় না আমার লাগে, যায় না। তার মানে এই সপ্তাহে আপনার সবকিছু ইতিবাচক। ওরে আল্লাহ, আজ তাই খাবো না। কত হয়েছে, কত হয়েছে, কত হয়েছে রে? তাই রে, রাশি ফল তো কিছু দিতে পারলো না। আমি একটা কলা দিয়ে গেলাম, ফিরতে গলা। গান আমি গেয়ে যাবো এই আসরে। রাশির ফলাফলের বিপরীতে চলুন শুনে নেই মিষ্টি একটা গান। কথার ফাঁকে ফাঁকে যদি গান হইতে পারে, তাইলে পেশার ফাঁকে ফাঁকেও গান হতে পারে। খালি মানুষ আর মানুষ, আমার একার টাকা। ছেলেদের মিষ্টি কথায় বোকা হব আর না, বলো কেউ সরল মনে ধোকা খাবো আর না। ছেলেদের মিষ্টি কথায় বোকা হব আর না, বলো কেউ সরল মনে ধোকা খাবো আর না। গলা ঠিক করো সবার, হয় না রে জীবন, মেডিসিনে দেবো এমন পালাবে তোরাইয়া। আছে এমন কোন মেডিসিন আছে? কি মেডিসিন? প্রেমে ভাসাইয়া, প্রেমে ভাসাইয়া, প্রেমে ভাসাইয়া, প্রেমে ভাসাইয়া, প্রেমে ভাসাইয়া, প্রেমে ভাসাইয়া। তোর মা রাখছে করে। এই শোনেন শোনেন ভাই বেড়াতার, শোনেন দিয়া মন, বিশাল এক অফারের কথা করিব বর্ণন। 150 মাল 100 কইরা দিতাছি যে ভাই, আউলা দাউলা নাচন কুদন দেহার সময় নাই। ছেলে মানুষের নাচন দেখা খাইও না ধোকা, কাছের জিনিস কিনলে বাজান হই বাজে বোকা। প্লাস্টিক ইজ নিড, প্লাস্টিক ইজ নিড মানে কি? মানে 1 ঘন্টা সময় আছে, দাম না কে, দাম না কে, দাম না কে। সব কেন দাও, 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 সবাই কেন, সবাই কেন, সবাই কেন। 100 মাল 100 করে, 100 মাল 100 করে, 100 মাল 100 করে, চলে গেলে পাবে না, পাবে না, পাবে না আমাকে, আমাকে, আমাকে। আরে সেই টাকা, সেই টাকা, সেই টাকা। পলি পলি ডলি জলির মা, তুমি যে নাই, তুমি যে চলে গেছো সেটা তো আমি বুঝতেই পারি না। তোমার বড় মায়া এই সংসারটারে কি সুন্দর আগলায় রাখছে। আফা, আমার স্কুল ড্রেস না ছিঁড়া গেছে, তুমি না কইছো আমারে কিনা দিবা, কই দিলা না তো। আফা, তোমার না কইছিলাম আমার পুতুল লাগবো,
তুমি তো আমার পুতুল কিনা দাও নাই, আমার আজকেই পুতুল লাগবো। আফা, আমি তোমারে কইছিলাম আঙ্গুর খামু, কই আঙ্গুর? তোর কি মনে হয় আমি টাকার গাছ লাগাই রাখি যে জাকি মালে টাকা পড়বো আর এত করে এই জিনিস আইনা দিব আমি? শোন, স্কুলে সিরা গেছে, আমার কাছে দিবি, আমি সেলাই দিব। আর 1 বছর পড়তে পারবি, এরা আর একটা কথা কবি না। আর তোর কি লাগবো? পুতুল। পুতুল বুঝোস কি জিনিস? এটা কিনা কিনলে খেলতে হইব। খেলার এত সব কি? খেলার মধ্যে কি অন্য কিছু নাই? পুতুল দিয়ে তোমার খেলতে হইব। পুতুল বানাই দিব, ওই বানানো পুতুল দিয়ে পুতুল খেলবি। আর আঙ্গুর কি? আঙ্গুর কি গরিব লোক খাওয়ান? হ্যাঁ, কই লয়ে গেল গা আঙ্গুর? জানোস আঙ্গুরের দাম কত? একটা কথা কবি না। আরে আমি তো তোরে কই নাই, আমার ওষুধ তো 2 দিন আগে শেষ হয়ে গেছে, শরীরটা ভালো যাইতেছে না। না, তোর যদি মানে অসুবিধা না হয় তাহলে ওষুধটা একটু নিয়ে আসিস। ভাই 150 টাকার কবে দাম যাবো না? 100 টাকা দিয়ে আপু। দেবো না জান। আপু 120 আরে টাকা। কইলাম না একদম 150। কইতো না হে না হে। আরে এই এক রে, এটা ঘোড়ার টিম চালাও। লাগছে? লাগছে একটু। ভাগ্যটা ভালো, পার হইতে গেছে, গাড়ি হইতে যায় নাই। সডং সডং আর ফডং ফডং কম করে, নাইলে পরের বার কিন্তু গাড়ি হইতে চলে যাবে। তো গেছিলাম কি মরতে? মরতে গেলে গেছামু। আমি কি পিট করছি যে ছাকা খাইছি মরতে যামু? গেছিলাম দৌড়তে। কারে? কাস্টমার। ব্যবসা কি মন্দা, দৌড়াই দৌড়াই বলে কাস্টমার ধরতে হয়। ওরে সোনামণি, ওইটা কাস্টমার, মুরগি না যে লাফাই লাফাই দাওয়াই দাওয়াই ধরবেন। দৌড়েই ধরা যায়, টাকায় খারাইয়া ডাকতে হয় যোগ্যতা থাকলে। কেয়া, প্রতিভা, মেধা, এই সব কটারে একলয়ে কইরা এর পরে একটা কাস্টমার রেখে ইম্পারাস করতে হয়। হ্যাঁ, তাই এদের লাভ নাই। ধরতে যাই নাই, ফিরাইতে গেছিলাম। দামাদামি করছিল, 20 টাকা লেগে চলে যাইতাছিল। ভাবলাম লস হয়ে যাইতাছে, ছাইরা দেই, এ লেগে গেছিলাম। লাইনে আইছেন, একটু একটু ছাড় দিলে হয় না সারা সারি। চোখেতে চোখ রাখিয়া আসমু কাছাকাছি। আইসা তাহলে আমি একটু ছাড় দিলাম। তাহলে তো কাছে আসা আসে নাকি? ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপে কিন্তু একটা ভাঙতি আছে না, নদিন ঢুকে দিস পকেটে। উপহার চলে গেলে পাবে না।
মনটার ভিতরে একটা তোমাকে চাই বিষয় আছে। সবাই চাইলে আবার সমস্যা। দেখাইবেন পাইবেন না, এটা আবার প্রতিদান হিসাবে আপনার লেগে বানাই নিয়ে এসেছি। চাটা আমি অনেক যত্ন কইরা মন দিয়া বানাইছি, একটু মন দিয়া খান তাহলে বুঝবেন কেমন। দেখছো আমি না স্যার, দুইটাই। আপনার মধ্যে একটু চিনি কম। কিন্তু আপনাকে ধন্যবাদ। কে? এই যে আপনি আমার আব্বার লেগা ওষুধ নিয়ে এলেন, আমার বোনগুলোর লেগা জামা কাপড় কত কিছু নিয়ে এলেন। আপনার তো মেলা টাকা খরচ হচ্ছে তাই না? এই টাকাগুলো এমনি খরচ না করলে হইতো। কিন্তু এটা তো আপনার লয়ে করি নাই, তুমি আমার জন্য। আপনার লেগে মানে অনেকদিন ভাই বোনরা কিছু দেই না, আব্বা আম্মার কিছু দেই না, নিজের শান্তি মিললাম আর কি। কেন তারা কই? নাই নাই মানে কই গেছে? একটা লঞ্চ ডুবির কথা বললেন না, 33 জন বাইসা ছিল, 485 জন মারা গেছে, 33 জনের ভিতরে আমি ছিলাম। 450 জনের ভিতরে আমার আব্বা ছিল, আম্মা ছিল, ছোট দুটো ভাই আমার, বড় বোন। আপনি চেহারাটার মধ্যে না, আপনার মনটার মধ্যেও তোমাকে চাই ব্যাপারটা আছে, এটা আরো বেশি আছে। এত জান ভাইয়া কি পিছে কম করছে? আমার প্রাণ জুড়িয়া তোমার ঘর, চোখে রঙের খেলা, আমার উথাল পালে
তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসা এবং প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতে রাধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। মানে কি হইছে নাকি আপনার? হ্যাঁ, এত জরুরি ভাবে কি কথা কইবেন আপনি? কোন তো আছে ইম্পর্টেন্ট কথা আছে, হ্যাঁ কোন এই কথা কল থেকে ডাকছি। দোকান রেখেছে তাড়াতাড়ি খাইবেন? কোন। খাওয়ার সময় নাই, দোকান রেখেছে, কি করবেন তাড়াতাড়ি কোন। আমরা তো আপনার 3 বোন দেখাশোনা করেন। কাকা অসুস্থ, কাকার আপনি চিকিৎসা সাথী করান। আমি তো এখন পর কেউ না নাকি? বিয়ে সাথে কথা কিছু ভাবা উচিত না? আপনার কে কইছে আমার বিয়ের সাথে নিয়ে ভাবতে? কাকা আমার গেছে আব্বা আবার আপনার এই কথা কইতে গেছে? চেতেন কে? এগুলো বয়স হয়েছে না, আর চিন্তা আছে না? হ্যাঁ, কোন বাপ না চায় যে মাইয়ের একটা বিয়ে দেখে যাক, নিজের দিক থেকেও চিন্তা করতে? দায়িত্ব দাও, তাও দিতে হইবে না। এই মানুষ একটা বয়স থাকে, বয়সের কারে চিন্তা ভাবনা করতে। 3 বোন মানুষ করতেছে, ভালো কথা, ছায়া তো লাগে। করেন বিয়ে, এখন না করে 2 দিন পরে করেন, 2 দিন পরে না করেন, 4 দিন পরে করেন, দেখা শুরু করেন। দেখলি তো বিয়ে হয়ে যায় না। কাকা আমার অনেক আগে কইছিল বিয়ের কথা। আমি বলছি কাকা সম্বন্ধ ভালো পাই, আমি জানাম একটা সম্বন্ধ ভালো পাইছি। বললাম মাশাআল্লাহ ভালো, দেখতে শুনতে ভালো, আর্থিক সম্পদ দেখতে অনেক ভালো। এর পোলা কোনো অংশে খারাপ না। আমার কাছে মনে হয় মানে ভাই বিয়ে করেন বা না করেন, একটা বার তো জানতে শুধু দেখতে তো সমস্যা নেই। আমি আপনারা কইলাম এই পোলাও রেডি হয়ে গেছে গা? রেডি হইছে। আমরা নাচে গিয়ে আমি কাকারও দেখাইছি। কাকা দেখছে, কাকা পছন্দ হয়েছে, কাকা কইছে আমার পছন্দ, এখন দেখ করি। দেখবো নে, কবে দেখবো কইেন আমারে। চাইলে আপনি আজকে দেখতে পারেন। হ্যাঁ, খাও আইসে। পাত্রের লোকে করে লয়ে গেছেন? কই পাত্র? হ্যাঁ, বল আমাদের কাপড়টা বলতে হবে। মেজাজটা কেমন লাগে। আজকা কি বিয়ার শাদী কাহিনী শুরু করছে বুঝলাম না। আমার পাত্র নিয়ে এসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি পাত্রটা আমি। আপনি ওর বিয়া করবেন? আপনার লয় কত হয়েছে, আপনার আব্বার পছন্দ হয়েছে, আপনি যদি হ্যাঁ পান তাইলে ঘরে তাই করবেন। জানে আডুগেরে মাডুগেরে কি কইতে মনে ধীরে কইলাম, কইলে কন হইলে হইলে কন করবেন। আমার তো আপনারে ভালোই লাগে। ঠিক আছে, ঠিক আছে, এখন বিয়ে করলাম ভালো কলি রে, ও রে কলি, ওরে আব্বা বিয়া দিয়া দিল, এখন আমি থাকবো কেমনে রে, ওরে আমার বইন গুলার চুলকে বাইচা দিব, ওরে আল্লাহ সর্বনাশ কইরা লাইছি গো, কেমনে থাকবো কবনা তারা রে আব্বা, আব্বা গো, আমি যাবো না, যাবো না, যাবো না, যাবো না বিয়া আমি মানি না গো। আরে মানে তোরে বিয়া দিয়া আমি একলা কেমনে থাকুম রে, তুমি গেলে আমার ছোট মাইয়া গোসল কে বাঁধি দিব রে, আমারে ওষুধ কে খাওয়াইব
ভাইজান আমি দাফনের কাপড়টা কিনে লই আই। এটা কি কইলা দাফনের কাপড় কেন? দুজনে একজন তো মরবেন কাকু মানে আব্বা, বলতেছিলাম কি দাফনের কাপড় টানিয়ে রাখলে আগাই গেলাম না। এই, এটা তুমি কি কইলা? কি কইলা তুমি? মরণের কথা কেন? আমার মায়ের বিয়া, মায়ের শ্বশুর বাড়ি চলে যাবো, আমি কানবো না? এটা কি কইলা? জীবনে বিয়া তো একবারই হয়, একটা বিয়া করছি, এই তো কে কান্দাছি আমি আমার বোন করে রাইকা, আমার আব্বা করে রাইকা, কেমনে যাইয়া থাকবো এত দূরে, আমার বাপরে না দেখা, আমার বোন করে না দেখা থাকতে পারবো না। কত দূরে? কত দূরে? ওই যে আমার ঘরটা, এই 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 জায়গা দিয়ে এক লাফ দিলে বাসর ঘরে খাটে যেই পড়বে। আবার বাসর ঘরে খাটলে যদি মনে হয় কোনো ওষুধ খাওয়াই দিলে আবার আমাদের লাফ দিলে আপনি খাটেই পড়বে। এ কত দূরে? হ্যাঁ, সকালে দেখা, বিকেলে দেখা, রাত্রে দেখা, ভোরাতে দেখা, আরে শুরু করছেন কত একটা ঘন্টা ধরে গীত গাইতেছেন, থামেন না। আমার তো কোনো নামগন্ধ নাই। একটু পরে ফজর আজম দেবে, ফজর আজম যখন দেবে তখন তো আমারও কান্ত হইবে, পাশে তো হইবে না, আমার হইবে এই গীত চলবে। কাপড় কাপড়টা আনি না না, শোনো না, শোনো না, মানুষজন কি কইব, বিয়া করছি, জামাই বাড়ি যাইতাছি গা, যদি একটু না কান্দি মাইশ তো আমারে বেহায়া করব। বেয়া করবে না? ও করবো না, বেয়া করবো না, এটাই তো কইতাছি। চলো কান্দে কান্দে। টক লইবেন না বেশি করে, টকটা একটু বেশি হইলে একেবারে বুঝে মাঝে তো জিনিসটা। আচ্ছা একটু টক বাড়াই দিয়ে আরেক প্লেট চাট করে না দেন না, আরো ভালো লাগবে খাইতে টক দিয়া। জিনিসটা বম কই, বম কই, হ্যাঁ? বম কই? কি কইব এবার? চটপটির দোকানটা কই বম? এখন যাও কম, সামনে বই যাওয়ার ভালো হইবে না? হ্যাঁ ওমা, আমাকে বাসা ঘরের মতো চটপটির দোকান কি লেগে বয় না? বুঝেন না? হ্যাঁ, সন্ধ্যায় বিয়েটার পর থেকে অপেক্ষা করতে আছি খুচরা বাসর ঘরে ঢুকবো। আর তোর বাসা তো দিচ্ছে আপনারা শুনছেন, বলেন নাই বাপে আর ভাইয়া মিললে দিস না এটা পর্যন্ত একই যাও তো নাকি সুরাইয়া দেবে কেডা, ওষুধ খাওয়াইয়া দেবে কেডা, স্কুলে পাঠাবে কেডা, ভাত খাওয়াইয়া পাঠাবে কেডা, যাবো না দিমু না, আরেকটা বন্ধু করছেন, করেন না? করছেন। এরপর ঢুকছেন বাসর ঘরে, ঢুকতে বললেন কি চটপটি খাইবেন, এই গিট যা মহল্লা খুঁজছে মুজছে চটপটি আনছি, এক প্লেট খাইছেন মানছি, আবার এক প্লেট, 3 প্লেট খাইলেন, এখন আবার কোন টক দিয়া এই 3:30টার সময় যাই লইম চটপটি, আর একটু পর দিয়ে ফজর আছেন, আমার তো বাসনটা হইবে না। একটা দোকানটা বাবা ইয়ে, ওই দোকানদার এখানে বইলো আপনি এখানে বই অর্ডার দেবেন, হে বানাইবে আপনি খাইবেন, এখানে অর্ডার দেবেন, হে বানাইবে আপনি খাইবেন, এখানে অর্ডার দেবেন, হে বাসনটা তো হইবে না। ওই একটু রোমান্টিক কথা কইবেন, পুনর্বাসন করবেন, মাথাটা নিচু করে রাখবেন, আমি উড়াবো। রোমান্টিক হয়ে গেছি। আপনি রাগ করেন না, হয়েছে কি আমি তো এর আগে কোনোদিন বিয়া করি নাই, বিয়া কি জিনিস সেটাও তো বুঝি না, এর লেগে একটু সব করে আনন্দে চটপটি খায় ফেলাইছি। আসলে আমি একটু বোকা শোকা মাইয়া, এমনি একটু বেশি চিল্লাই মনে হয়, কিন্তু আমারে যদি আপনি ভালোবাসা বুঝান
আমি কিন্তু সব বুঝবো, কোনো উল্টা পাল্টা করবো না, বেশি কথাও করবো না। আসলে মার আদর পাই না অনেক বছর, মা তো নাই। আমি চাই এই আদরটা আপনি আমার ঘরে। আপনি আমার সাথে অন্য কোনো মায়ের দিকে তাকাবেন না। হ্যাঁ, ওই যে প্লাস্টিক বেচার সময় তাকাইলেন, কিন্তু আমার মনটা কাছের মতো পাইবেন না। আমি কিন্তু সহ্য করতে পারবো না। শোনেন না, আমার মধ্যে যতই জ্বর হোক, অভিমান হোক, রাগ হোক, যত কিছু হয়ে যাক না কেন, মারামারি হইলেও সমস্যা নাই, তারপর আপনি আমার সাইডা কোনোদিন কোথাও যায় না, সারা জীবন আমার নিয়ে থাকেন। এই যে একটা কথা কইলেন ছেড়ে যাও, কথার মতো কথা কইছেন। আপনার আদর ভাগাভাগি হয়, আমার আদর ভাগাভাগি হয়। আমার আদর ভাগাভাগি হয় কি বলে? আপনার যে আদর, ছোট বইন্য দেন, সাইজে বইন্য দেন, মাইজে বইন্য দেন, এরপরে যে বাড়িটায় ও কাছাই বসে আব্বারে দেন, দেন না? আচ্ছা, আমার দেওয়ার মতো কেউ আছে? বাপ নাই, মা নাই, বোন নেই, ভাই নেই, আছেই তো আমি। তা আমার তো পুরোটা ধরে আমি রেজাল্ট করলাম, কিন্তু আমার একটা চাওয়া আছে। আপনি যে দোকানদারি করেন, টাটাগুলো সিলেসিলি করতে হয়, কাম করো, কামের সময় তোমার উঠতে হয় না, আশেপাশে টাটাগুলো তোমার দিকে বাজারে তাকায়, সবাই কেমন দোকানে কিনতে যায়, কিছু কিছু মানুষ তো স্ত্রী করতে হয়। আমি ওই ধরেন এই আমি দেখতে পারি, দেখেছিলাম আপনি আজকে পড়তে কাম করবেন। আমি যদি কাম না করি, আমার বাপকে, আমার 3টা বোন কেমন চলবে? আমি তো চালাইছি, এরাও তো কেউ কিছু করতে পারবো না। আচ্ছা, আমি কি আপনার পর কেউ? না, ফিরে গেলেন। আমি 2টা যদি কামাই, 2টা দিয়ে আপনি যা খাইবেন, আপনার বোনরা, আপনার আব্বা হ্যাঁ খাইবে। আমার তো আসলে কেউ নাই, আপনার বোনটাই তো আমার বোন, আপনার আব্বাই তো আমার আব্বা। আমি কি আর তোমার কাছে কিছু চাইছি? ঘর দুয়ার ঠিক রাখতে গেলে আমারটা আছে একটা খাট। আপনার পায়া না আমি আসলে অনেক ভাগ্যবতী। আজকে তোমার একটা কথা কম, I love you. এমনি করে কেউ I love you কয়? লজ্জা শরম নাই? ছি, আমার কিছু ছি নাই, বাসন কর না, আমিও আসছে একেবারে। A wife is need, a wife indeed. এটার মানে কি? আলাদা বাসনটা করতে দেবে না।
ঘুমাবো, একসাথে ঘুমাবো, একসাথে ঘুমাবো, একসাথে ঘুমাবো। তুমি আইছো, তোমার কতগুলো ফোন দিলাম, একটা ফোনও তুমি তুললা না। কি ব্যস্ত আছিলা বলো তো? হ্যাঁ, শোনো, আমি কি করছি জানো? আজকে মাছ মাছ কিন দুইটা মাছ কিনছি, আর হইতাছে অনেকগুলো সবজি কিনছি। কি কি সবজি কিনছি শোনো? লাউ কিনছি, বেগুন কিনছি, টমেটো কিনছি, আলু কিনছি। এগুলো সবকিছু দিয়ে একটা মিক্সড ভেজিটেবল বানাইছি। এই ভেজিটেবলটা এত মজা হয়েছে, আমার সব বইন্ডে ইচ্ছা মতো একটা বইরা খাওয়াইছি। তারপরে আব্বারে কি দিয়ে জানো, মাছটা এত মজা করে বাইজা খাওয়াইছি। আব্বাই তো মুখে লাগা রাখছে, কইতাছে আম্মা এত ভালো মাছ এর আগে নাকি জীবনে আমি এত ভালো করে রাঁধি নাই, আমার হাতে নাকি ম্যাজিক আছে। আজকে প্রথম আমার কইতাছে। তাই? হ্যাঁ। বাহ, ওমা, তুমি এত পাউডার দিছো কেন? পাউডার দিয়ে তো পুরো গোসল করে ফেলাইছো। সমস্যা নেই। কাছে থাকে কাছে টানে। আইসে কয় টাকা বেচছো? এত কম টাকা? এত কম কি লেগে হইলো? অবশ্য এখন সিজনটা একটু খারাপ। ওই সিজন খারাপ হইয়া বোঝো, এই সিজন খারাপ হইয়া বোঝো না। এইটা আমার বুঝতেছি না। কেমনে বুঝলা? এই যে কালকে বাসর কারে কি করে আসছে তো কিরে আল্লাহ কথা তো না। আসল এখন বুঝছি আমি। পাউডার, বাসর, আচ্ছা আহ কাছে আহ। একদম আমার এই বিষয় লাগে না তো। তুমি আমার বোন করে 3 পিস কিনলে কাকো? ওরা 3টা আলাদা পিস, 3 পিস না। মজা 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 এইবার না আমার ছাড়া তো জীবনে থাকেও নাই, একটা দিন থাকছে। থাকছে ভালো হয়েছে। হ্যাঁ আজকে বলা, হ্যাঁ আজকে বলা বলেছি ক্রিমটা তো লাগাইছিস, লাগবো না। কিছু তো লাগাই তো। আজকে কি লেগে তখন আইছিল, ফুল দিয়ে সব সাজাইছো, দেখে আমার একটু ভালো লাগছে, এর লেগে একটু খেলাধুলা করে দেখেছে। আর আমার পাইনি মারছে লাগে আশাটা দেব না লাগবো না। লাগবে না। প্রবাস কিন্তু অনেক আইতাছে।
মরছে, মরছে, মরছে। এই যে আবার খোলো, আইসে, খোলো, খোলো, ওরে, যাও, খোলো, মরছে, মরছে। বাজার বাজার লাগলে জানাইও। বাবা, ওই কইতে চাইছিলাম, কিন্তু তুমি হলে তো আবার রাগ করবা। আচ্ছা রাখো, কি গো? না না, আগে বলছে তুমি রাগ করবা না। বললাম না গো। কইতেছিলাম কি, তুমি তো অনেক কিছু কও না, আমি বুঝতে পারি, বুঝতেও দাও না। দুইটা পরিবার চালাইতেছ, কত খরচ, সারাদিন পরিশ্রম করতেছ। এতদিন তো কিছু কই নাই তোমারে, তুমি তোমার মতোই করতেছ। কিন্তু কালকে থেকে রমজান শুরু, একটা মাস পরই ঈদে কেনাকাটা আছে, রমজানে বাড়তি খরচ আছে দুইটা পরিবারে। তাই কইতেছিলাম কি, চিন্তা করতে না, ব্যবস্থা করবো। না না, কইতেছিলাম কি, আমি একটা কাম নেই, এই একটা মাসের লেগে, এই মাসটা খরচ না অনেক, বাইরে কাম করবো না, ভিতরে ওই যে আগে এক বাড়িতে কাজ করতাম, ওই বাড়িতে কাম করবো। আমি কথাও কইছে, এরা কইছে যে এক মাস করলেও ওই অসুবিধা নেই, একটা মাসই তো, বুঝো তো সামনে ঈদ আছে, কত খরচ টরচ যাইবো, তুমি মানা করো না। বলছি তো দেখবো না আমি। একটা মাস আমি কথা কইয়া রাখছি, এক মাসের লেগে কামটা করবো ভাবছি। এক মাস। এক মাসের লেগে, তাই না? হ্যাঁ নিও। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসছেন, আমি খুব ধন্য হয়েছি আপনি আসাতে। জি আপা, প্রথমদিন 1 ঘন্টা লেট। আসলে আপু আমার বোন গুলা তো ছোট, আপনি জানেনই, ওগুলো একটু খাওয়াই দাওয়াই রাইন্দা মাইন্দা এর কি স্কুল পর্যন্ত দিয়ে আইছি। কালকে থেকে আর দেরি করবো না, আজকে প্রথম দিন তো বুঝি নাই। তুমি কিন্তু পেঁচাল অনেক বেশি পারো। হ্যাঁ, আমার না একদম ভালো লাগে না। তাড়াতাড়ি টেবিল পরিষ্কার করো, ঝাড়ু দাও, মুছো, আমি বাইরে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি শুরু করো। কথা কম, কাজ বেশি। রে একটু কাইটা দিতে দেবো। আব্বা, কাশি কি বেশি? আরে মা, দাঁড়ো, আমার জামাইরে কইতাছি তোমার লাগে ওষুধ লয়ে যেতে, কাশি কে মাঝে। এই তোর বন্ধ কর।
তুলি অনেক সুন্দর তুলি আমার ঈদের জামা পছন্দ হয়েছে? অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছে চলো 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 কি দরকার ছিল এত টাকা খরচ করলাম? এই পাগলামি করো কেন? এটা আপনার ঈদের বান্ধব। আমার আমার লাগে ওইদের পাঞ্জাবি আনছো? টাকা রাখেন, আর ভাড়া দিয়েন। এটা কি বাজার না ভাই? কি করলা বাবা তুমি? এই বিয়ের সাথে করলা, আমার ওষুধপত্র কিনো, আর ওই দিন আমার লেগে ডাক্তার আসছিল না, সেখানেও তো মেলা টাকা গেছে। আমি যত জানি তোমার কাছে তো এখন টাকা নাই, এত টাকা খরচ করতে গেলে কেন? এই নগদ টাকা দিলে আবার আপনি বাপ মা আমার কাছে দোয়া করেন আমার জন্য, তাহলে তাই ওষুধটা খাইলেন? আচ্ছা বাড়ির জায়গা দিতেছে, যাও ভাই, জয় বাড়ির জায়গা দিতেছে, আমি না যাই লইলো ওই জয় বাড়ি, বড় বাড়ি। যান যান, এই বড় ভাই, যান যান। আপা সব থালাবাড়ি ধোয়া শেষ, কাম কাজ যা দিছিলেন শেষ। আপা কইতেছিলাম আজকে তো সানডে, এই টাকাটা যদি আজকে একটু দিতেন। হয়েছে কি করলি, তোমার ভাইয়া তো এখন আসে নাই। তুমি এক কাজ করে এখন বাসা যাও, সন্ধ্যার সময় চলে আসো, কালকে তো ঈদ না। টাকাটাও নিয়ে যাও, আর আমার কিছু কাজ আছে ওগুলো হেল্প করে যাও আমাকে। কালকে কিন্তু অবশ্যই তুমি আসবা, বাচ্চাদের নিয়ে আসবে, ঠিক আছে? আর এই শাড়িটা রাখো, অনেক দামি শাড়ি, এই মাত্র 2 দিন পরছি। আমার মনে হয় এটা পরলে তোমাকে সুন্দরও লাগবে, তোমার ঈদটাও ভালো কাটবে, ঠিক আছে? আমি বাইরে যাবো, হ্যাঁ? তার দরকার তো, এই কারণে ব্যস্তেছি। অনেকেই দিয়েছে, এত মন যায় কি করান যায়? আচ্ছা, আপনার কথা রইল, আমার কথা রইল, 100 কমাই দেন। ভাই এই যে দেখেন, আমার কাছে একটা শাড়ি আছে, একটু বেচতে চাইছিলাম। শাড়ি মারি এমনি তো আমরা কিনি না, দেখেন না কত মাল পরে আছে, এটাই তো বেচতে পারি না আমরা। শাড়ি দিয়ে কি করবো? শাড়িটা অনেক দামি আছে, এটা আমি জীবনে খুললেও দেখি আচ্ছা, দেখি। এক নতুনের ভাসটা আছে, দেখেন। শাড়ি মারি তো এমনি কিনি না, বেশি দাম কিন্তু দিতে পারবো না। কত হইলে দিবেন এটা? আপনি কোন আমি একদম 500 হইলে লুবো, তাছাড়া লুবো না। 500? এমনি তো এটা অনেক দাম। না না না, এডি আমাকে লাগে না, দেখেন না এডি বেচতে পারি না। আপনার এটা হলে আমি কি করবো? 500 হইলে দিমু, তাছাড়া পারবো না। আচ্ছা 500 এটা। আচ্ছা ঠিক আছে, লন তাইলে। এই যে ব্যাগটা। আচ্ছা ভাই।
মাইস কাল ঈদ না তোর বোন জামা পছন্দ হয়েছে অনেক পছন্দ করছে। আব্বার পাঞ্জাবি হ্যাঁ তো কালারটা দেখে পাগল হয়ে গেছে, এত পছন্দ করছে। এক বছর মনে মনে এরকম একটা কালার নাকি চাইছিল, কালারটা অনেক ভালো হয়েছে। চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করবো কে? করতে কইছি কর কি দিবেন? করো করছি কি জানি করতেছে, হইলো না আইসা করবো না। কি হয়েছে হঠাৎ করে কত? শাড়ি কিনে আনছো? দেও তো পছন্দ হয়নি? অনেক পছন্দ হয়েছে, কালারটা অনেক সুন্দর তো, মনে অনেক মানায়। টাকা পাইছো কই? চুরি করছে, চুরি করে জানছে। এত কথা কয় মাইয়া মানুষ। আনছি পছন্দ কিনে ক আনছি যেমনি হোক আনছি। পছন্দ হয়েছে বললো এ প্রথম ঈদ একটা ও কাপড় আনতারিনি আমি। তাও পছন্দ হয়নি ভালো। যাই যাই মানে? দোকান তুইছি না এখন চোখ বন্ধ করো তুমি। কে? আমি কইছি না চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। করবা না? পাপ্পা দেবা পাপ্পা ওই রে দিব, চোখ বন্ধ করো। করো অনেকক্ষণ ধরে দেখ করলাম। করবা না কিন্তু। দেও টাকা পাঞ্জাবি তোমার লেগে আনছি, পছন্দ হয়েছে? অনেকগুলা দোকান খুঁজা এই পাঞ্জাবিটা আনছি, আমার অনেক পছন্দ হয়েছে। যদি পড়ো তোমার অনেক মানায়। টাকা পয়সা কই? আরে আমি কাম করি না, যদিও মাস শেষ হয় নাই। আমি একটা অ্যাডভান্স চাইছি, আপনারে কইছি যে কিছু টাকা দেন, হ্যাঁ দিচ্ছে। আর ওই টাকা দিয়ে আমি এটা আনছি। তুমি ওই কথা বাদ দাও তো, তুমি আগে কও যে পাঞ্জাবিটা তোমার পছন্দ হয়েছে। অনেক শখ করে তোমার লাগে পাঞ্জাবিটা কিনছি। তোমার চোখ দিয়া যা আমার লোকে পছন্দ করবা এটাই আমার পছন্দ। বলে দেয় এই কি এখন কি লিগে পড়বা? কালকে ঈদ, কালকে সকালবেলায় পাঞ্জাবিটা পইরা তুমি নামাজ পড়তেছে। শ্যামের নামাজ পড়ে আইসা এই শ্যামে খাইবো। তারপর তোমার শাড়িটা পড়ো, শাড়িটা পইরা ওর পায়ে হাত দিয়ে সালাম করো। তুমি আমার সালামে দিবা। সালাম করার পরে তুমি আমার বুকের মধ্যে জড়ায় রাখবে। সারমোনা কিন্তু করি কোনোদিনও চাইব এই বুকের মধ্যে আমার এই সারাটা জীবন জড়াই ধরে দেখা। একবার জড়াই দিলে কিন্তু সারমোনা। তাই রো আমার জড়াই জড়িয়ে রাখো। আচ্ছা রাও দোকানে যাই, চাপ আছে আজকে মেলা। আচ্ছা কাজের চাপে আবার আমারে ভুলা যায়। ওরে কলি রে, যতই প্লাস্টিক লিয়ে বাইরে বেরে করি না কেন, এই মনটার মধ্যে একটু পরপর মিস কল মারো। বলুন না চলে গেলে পাবে না আমাকে আমাকে। দেখা এই সব কেন হবে? যাও নিচে যাও, গাড়ি বের করে আমি আসতেছি। আপা কোথাও যাইতেছেন? হ্যাঁ কলি, কালকে তো ঈদ, জি। এত বড় গোষ্ঠী, এখন অনেক শপিং বাকি। তো
তো শপিং করে আসি, তুমি এক কাজ করো, তোমার হাতে যা কাজ আছে করতে থাকো, আমি তালা মেরে যাচ্ছি, বুঝছো? দিনকাল তো বুঝোই কি অবস্থা হয় না হয়, তুমি একা একটা মেয়ে মানুষ থাকবা, তুমি কাজ সারতে সাথে আমি চলে আসবো, ঠিক আছে? ওকে, তাড়াতাড়ি কাজ করো। হ্যাঁ, আমি সব তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ, আমি যাবো আর আসবো। হ্যাঁ, বেশি দেরি হবে না। বেটা গায়ে লিদ বেটা, তোকার মুখার বন্ধ কর, বাড়ি যা। এলো তোর বাকি টাকা, আর কোন টাকা পাস্তা নাই? আর তোর ভাবি দেখে চাই দিস। হ্যালো ভাই কলিমে যে বাসা কাজ করতে হবে আগুন লাগছে, কলিয়া পাইতো ভিতরে ভাই। দর্শক, এই মুহূর্তে আপনারা যারা স্ক্রিনের সামনে এসেছেন, আপনাদের জন্য বলি যে দেখতে পাচ্ছেন পাঁচতলায় ভীষণ আগুন লেগেছে। ফায়ার ব্রিগেডের একদল কর্মী চেষ্টা করছে আগুন নেভাতে। এ পর্যন্ত 3টি লাশ আমরা দেখতে পাচ্ছি তারা উদ্ধার করেছে। ভেতরে কি অবস্থা আমরা জানি না। এর একটা টিম কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচতলা আগুন লেগেছে। আগুন এমন একটা জায়গায় লেগেছে যে আগুনের ধোঁয়াটা উপরে এবং নিচে ছড়িয়ে পড়েছে। ভেতর থেকে কেউ বেরোতে পারছে না। একটা জায়গায় স্টক হয়ে দর্শক, যেমনটি বলেছি, আগুন কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে। এই মুহূর্তে আমরা জানতে পারবো যেমনটি আপনাদেরকে বলেছি। জানি না এই আগুনের ভিতরে কতগুলো মানুষের ঈদের স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে। ধরে এখন দেখতে পাচ্ছি এই হাজিরি চলছে। অল্প কিছুটার মধ্যে আমরা জানতে পারবো যে ভেতরের পরিস্থিতি কি। আজকে যে সিচুয়েশনটা আপনারা জানেন, আগামীকাল দিন একটা ভীষণ রকম ভিতরে পরিস্থিতি হয়েছে এখানে। পরিস্থিতি কি হবে আমরা এখন বলি করি না, বুঝতে নাই। ওই তো কলি কলি
ও গদি